শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি খুশি হইয়া আল্লাহ তারে বিবাহ করার 20 বছর পরে ছেলে দিছে। এই ছেলের জন্মের উপরে খুশি হইয়া সে গরু জবে করে ফেলছে। আল্লাহর কি কুদরত, এখানকার গোশতের টুকরা কাকে নিয়া ওই কার কাছে ফেলছে? গরু গোবিন্দর বাড়িতে। গরু গোবিন্দ পুলিশ মোতায়েন করছে, সিআইডি মোতায়েন করছে। সিআইডিরা খবর নিয়ে দেখছে যে এই শেখ বুরহানুদ্দিনের বাড়িতে গরু জব হয়েছে। অ্যারেস্ট করে নিয়ে আসো। শেখ বুরহানুদ্দিনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। নিয়ে যাইয়া শেখ বুরহানুদ্দিনের স্ত্রী সহ বুরহানুদ্দিনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। মায়ের সামনে ছেলেটাকে এই চাপাতি দিয়া, যে ছেলের জন্মের উপরে খুশি হয়েছিল, এই ছেলেটাকে কুচি কুচি করে কাইটিয়া কাক পাকালিকে বন্টন করে দিয়ে দিয়েছে। যে ছেলের জন্মের উপরে খুশি হইয়া শেখ বুরহানুদ্দিন গরু জবে করলো আকিকা করার জন্য, সেই ছেলেকে কুচি কুচি করে কেটে কাক পাকালি শিয়াল কুকুরকে বন্টন করে দিল। কে দিল? ওই রাজা গৌর গোবিন্দ। এই দৃশ্যটা দেখা শেখ বুরহানুদ্দিনের স্ত্রী ব্রেন্ডিপেট হয়ে গেছে। শেখ বুরহানুদ্দিনও পাগলের মতো হয়ে গেছে। বিচার কারে দিবে? দুনিয়াতে বিচার করার কেউ নাই। তখন ব্রিটিশ আমল চলছে, ব্রিটিশের আগে বেঈমানদের দাপট চলছে। তখন শেখ বুরহানুদ্দিন বিচার দেওয়ার জন্য চলে গেছে বাইতুল্লাহ। আল্লাহর ঘরে গিলাফ ধরে কান্না শুরু করছে। এমন কান্না, এই কান্না দেখে শাহজালাল ইয়েমেনি আসছে হজ করার জন্য ইয়েমেন থেকে। শাহজালাল ইয়ামিনী বলো, তোমার বাড়ি কই? কই বাংলায়। এইভাবে কান্দো কেন? কে মরছে তোমার? আমাকে আল্লাহ বিবাহের 20 বছর পর একটা সন্তান দিয়েছিল। এই সন্তানটাকে তার মায়ের সামনে কুচি কুচি করে কাটছে। অপরাধ কি? অপরাধ হলো আকিকার জন্য কেন গরু জবে করেছিলাম। তখন শাহজালাল ইয়ামানী আল্লাহু আকবার শেখ বুরহানুদ্দিনকে বলেছিলেন, তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার রাহবর থাকবা। আমি এখনই এর প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার জমিনে চলে যাব, বাড়িতে যাব না। তখন 360 আউলিয়া নিয়া শাহজালাল ইয়ামানীর সাথে শাহপরান ইয়ামানী ছিলেন। আরো প্রায় 360 আউলিয়া বাকি সদস্যগণ ছিলেন। সবাই যায় নামাজ পেতে বাংলাদেশের চট্টগ্রাম আসলেন। সেখান থেকে কুমিল্লা হইয়া, ব্রাহ্মণবাড়িয়া হইয়া, সিলেট হইয়া, এরপরে তিনি সিলেট গেলেন। সিলেট যাওয়ার পর শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি বললেন, এই শেখ বুরহানুদ্দিন এদিকে আসো, সিলেটের সমস্ত মানুষকে পাহাড়ে দাওয়াত দাও। সিলেটের অনেক মুসলমানকে পাহাড়ে দাওয়াত দেওয়া হলো। লক্ষ লক্ষ জনতা আসলো পাহাড়ে। আসার পরে শাহজালাল ইয়ামানী বললেন, জীবনে জীবনে আসরের নামাজ কাজা হয় না এমন কে আসো? দাঁড়াও, হাত উঠাও। কেউ দাঁড়ায় না। কয় জীবনে আসরের নামাজ কাজা হয় না, এটা বুকে হাত দিয়ে বলতে পারবো না। যেদিন থেকে সাবালেক হইছিল, নামাজ ফরজ হয়েছিল, সেদিন থেকে আসরের নামাজ কাজা হয় নাই এমন কে আসো? জলদি দাঁড়াও। তখন কেউ দাঁড়ায় না। শাহজালাল বললেন, তোমাদের অবস্থাটা কি? তোমাদেরকে মারবো না কাকে মারবো? তোমাদের ভিতরে নামাজ কায়েম নাই, নামাজের ভিতরে কোনো যত্নতা নাই, এই জন্যই তো তোমাদেরকে মারে। শাহপরান, তোমার অবস্থা কি? শাহপরান ডাক দিয়ে কয়, মামা কিসের আসর, কিসের জোহর, কিসের ফজর? বালেক হওয়ার পর জীবনে কোনো নামাজই কাজা হয় না। আল্লাহু আকবার। শাহজালাল বলেছিলেন, বাগিনা তাহলে তোমাকেই লাগবে, বদনা নিয়ে সুরমার তীরে যাও, বদনা নিয়ে সুরমা নদীতে যাও, যাই আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো। আমি ওযু বানাবো আর তুমি পশ্চিম দিকে ফিরে আজান দিবা। আজানও শেষ, দেখবা গৌর গোবিন্দের বাদশার 4 তলা ভবন মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। হযরত শাহপরান ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন বাগিনা, শাহজালাল ছিলেন মামা। মামার কথায় বাগিনা বদনা নিয়ে সুরমার ঘাটে যায় বিসমিল্লাহ বলে 3 বার বদনাটা ধুইয়া এক বদনা পানি নিলেন, মামার হাতে দিলেন। মামা বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওযু সালাহুল মুমিন, ওযু ইমানদারের হাতিয়ার। সুতরাং আমি হাতিয়ার দাঁড়াইলাম, আমি ওযু বানাইতেছি। বাগিনা আজান দে। যেই মাত্র শাহপরান আজান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন যখন শুরু করলো, প্রথম আল্লাহু আকবার বলছে 4 তলার ভেঙে 3 তলায় পড়ছে, আবার আল্লাহু আকবার বলছে 3 তলা 2 তলা সাদে পড়ছে, আবার আল্লাহু আকবার 2 তলা নিচ তলায় পড়ছে। 4 বার আল্লাহু আকবার, 4টা ভবন ভেঙে তছনছ হয়ে ধুমরে মুসরে মাটির সাথে মিশে যায়। কিচ্ছু ছিল না, 4 তলা ভবনটা মাটির সাথে মিশে যায়।
হযরত শাহজালালী আমিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এই তরবারি দিয়ে যদি আরে মারতাম এই তরবারির অপমান হতো, তরবারিরও একটা ইজ্জত আছে, এই বেঈমানের কোনো ইজ্জত নাই। এই জন্য ওর গায়ে কোনো অস্ত্র দিব না, শুধু ওযু অস্ত্র দাঁড়াবো আর বাকি না আজান দেবে মামা ওযু বানাবে। ওযু মানে অস্ত্র, আমি অস্ত্র দাঁড়াবো আর বাকি না আজান দিবে, এতটুকুই যথেষ্ট। বেঈমান এই যে গেছে, আইজো গেছে, কাইলো গেছে, আর কোনদিন সিলেটের পাহাড় পার হইয়া এদিকে আসে নাই, চিরদিনের জন্য ত্রিপুরায় পলাইছে। আল্লাহু আকবার। अगर एक तो नहीं मेरा तो कोई शई भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शई भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मीं मेरी। बोलें अल्लाहु अकबर। আল্লাহ যদি আমার হয় সব আমার, আসমান আমার, জমিন আমার, সব আমার। আর আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যায় তাহলে ফসা শামুকে পাও কাটবে, কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ ফসা শামুকটা কি করছে? বিছায় রাখছে, কচ্ছপ করে কামড় পাউডা মারছে আর পাউডা কাইটে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ফসা শামুকটা বিছায় রাখছে কে? আল্লাহ। এটার মধ্যে ফাঁড়া দিছে কে? নেত্রী। ও মুসলমান, এই জন্য বিশ্বাস করি ক্ষমতার মালিককে। আমার হাঁটা চলার ক্ষমতা কে দিয়েছেন? আমার মতো বহু ভাই মেডিকেলে শুয়ে রয়েছেন, প্যারালাইসিস। কতক্ষণ ঠিক কিনা? আমার মতো বহু মানুষ 5 দিয়ে খাবার খায়, মুখে খেতে পারে না, ঠিক কিনা? আমার মতো বহু মানুষ 3 মাস 4 মাস ধরে জেলখানায়, পাও ভাঙছে, জোড়া লয় না, গিরা জোড়া লয় না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ সুস্থ রেখেছেন, মাহফিলে এনেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে মুক্তাসার আলোচনা। আল্লাহ বলেন আলা, আলা মানে সাবধান। বলেন আলা মানে সাবধান, সতর্ক, হুঁশিয়ার। খেয়াল করে শোনো, মনে রাখার জন্য শোনো, ভুলে গেলে চলবে না, সারা জীবন মনে রাখতে হবে। কথাটা হলো ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলিগণ যারা, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালেও তাদের কোনো টেনশন থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সাবধান, সতর্কতার সাথে শোনো, মনে রাখার জন্য শোনো, সারা জীবন যেন মনে থাকে। নিশ্চয় আমার ওলি যারা, আমার বন্ধু যারা, দুনিয়াতেও ভয় নাই, পরকালেও টেনশন নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর প্রতিশ্রুতির ব্যতিক্রম ঘটবে না। তিনি যা বলছেন তাই হবে, অন্য কিছু হবে না। কতক্ষণ ঠিক কিনা? জালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটি হলো বড় সফলতা, বড় সাকসেসতা। এর চেয়ে বড় সফলতা আর নাই যে বান্দা জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন নিশ্চয় আমার ওলি যারা, দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। আল্লাহর ওলিদের দুনিয়াতেও কি নাই? দুনিয়াতে কিসের ভয়? টাকা পয়সার ভয়, মান সম্মানের ভয়, পুলিশের ভয়, জেলখানার ভয়, ডাকাইতের ভয়, ছিনতাইকারীর ভয়, এ বন্ধু চোর ডাকাইতের ভয়, জিনফরির ভয়, দেওদানবের ভয়, মানিজ্যতের ভয়। আল্লাহর ওলিদের জন্য কোনো কিছুর ভয় নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ওলিরা কি পুলিশকে ডরায়? আল্লাহর ওলিদেরকে জেলকে ডরায়, জুলুমকে ভয় করে। ওই মুসলমান মামুল হক জেলে গিয়েছে, জেলে যাওয়ার আগে লোক হইতো 1 লাখ, এখন আসলে লোক হবে 10 লক্ষ। কতক্ষণ ঠিক কিনা? তে ভয় করেছে না জয় করেছে? জেলকে ভয় করে না, জয় করেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন আমার ওলি যারা, দুনিয়াতেও ভয় নাই। দুনিয়াতে কিসের ভয়? সুরের ভয়, ভয় নাই। ডাকাতের ভয় নাই, পুলিশের ভয় নাই, মামলার ভয় নাই, জেলের ভয় নাই, বাতের ভয় নাই, কাফরের ভয় নাই, মানিজ্যতের ভয় নাই, জিনফরির ভয় নাই, দেওদানবের ভয় নাই, সুর ডাকাতের ভয় নাই। আসেনি? আছে কোনো কিছুর ভয়? আল্লাহর ওলিদের আছে কোনো কিছু ভয়?
শেখে বালিয়া হুজুরের মুখে আমি ডাইরেক্ট শুনেছি, হুজুর বলেন আমি জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জ থেকে বয়ান করে, শাহ সাহেবের মাদ্রাসা থেকে বয়ান করে বালিয়া যাইতেছি, সৌম্যগঞ্জের মুড়ির মাঝে আটকাইছে। তখন ওই যে 1100 মডেলের মোবাইল, হুজুরের খাদেমের কাছে মোবাইল, হুজুর ঘুমাইতেছে, গাড়ি ঘেরাও করছে, ঘেরাও করে মোবাইল দেন, টাকা দেন। খাদেমা কই সিনসুস কেডা? কয় কেডা? কো বালিয়ার হুজুর। কো ওগা বালিয়ার হুজুর। ওগা টেহা দেন, টেহা দেন, মোবাইল দেন। এই যে দস্তাদস্তি শুরু হয়েছে, হুজুরে ঘুম ভেঙে কয় আপনারা কেলা, আপনারা কেডাও? আমরা হুজুর খারাইছি আপনার লেগে দোয়ার জন্য। কি এর দোয়া? কো মোবাইল দেন আর টেহা দেন। হুজুরে কো সকালবেলা টাকাগুলো আমার মাদ্রাসার বাচ্চাদের বাজার করতে হইব, আর মোবাইল তো আমার বক্তরা মুরিদানরা ফোন করে, এটা তো আমার দরকারের জিনিস। কয় না এটা আমগরে দরকার। কো রাত্রে নিয়ে দরকারটা কাটো, ধরো এই টাকাও দিলাম, মোবাইলে দিলাম, জরুরতটা সারো, কিন্তু সকাল 8টার পরে আমি ঘুমোতে উঠবো, ঘুমোতে উঠে যেন টাকাটি মোবাইল সহ আমি মাদ্রাসার গেটে দেখি। আল্লাহু আকবার। ডাকাইতের দল কয় হেড হইবনে, হেড হইবনে, বুঝুন তো, মানে ওবনে আগে দেন না, পরেরটা পরে। হেরা মনে করছে মানে নিলাম তো সারলাম, দরাজে খাইছি, এটা তোর হেরা জানে না। শাইখে বালিয়া বলে মোবাইল লয়ে গেছে, আমার 6000 6500 টাকা আছে, এটিও নিয়ে গেছে। নিয়ে তারা বাগ বাটরা সবকিছু কমপ্লিট করছে। আমি বালিয়া মাদ্রাসায় পৌঁছা ওযুটা বানায় মসজিদে ঢুইকা 2 রাকাত নামাজ পড়ছি, আর বলছি আল্লাহ টাকাটি সকালে বাজারের দরকার, এতিম বাচ্চাদের বাজার নাই, আর মোবাইলটা আমার দরকার। আমার মুরিদান সারাদিন আমার কাছে ফোন করে, আমার টাকা আমার মোবাইল আমার কাছে পৌঁছায় দাও। রাইকা দিছে রাস্তায়, আমি তোমার উপরে ভরসা করে রাইকা চলে আইছি। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত আল্লাহর মুনাজাত শুরু করছে, ওই দিক দিয়ে শুরু হইছে মুনাজাত, আর এই দিক দিয়ে লাগছে বাটা মরিচ, বাট্টে মরিচ। যেরকম আল্লাহু আকবার। সুরের গায়ে বাট্টে মরিচ লাগছে, বাটা মরিচ ডলিয়া দিলে যেমনে জ্বলে এমনে জ্বলা শুরু হয়েছে। আউ ও ও শুধু মরিচে জ্বলে এমন জ্বলা শুরু হয়েছে, সব পেঁয়াজে এক হইছে। জময় কো জ্বলে কে? আমার কি কম জ্বলে? কো তরুণী জ্বলে? কয় হ। এটা কয় কুদ্দুচ্ছে? কো আমারও জ্বলে। হেদ্দুচ্ছে? কো আমারও জ্বলে। সমেত মুন্সি কো তারও জ্বলে। সব যখন জ্বলা পোড়া শুরু হইছে, বুইজা ফালাইছে। আল্লাহর ওলির কারামাত, আল্লাহর ওলি মনে হয় জায়গা মতো বিচারটা দিয়া দিছে। কতক্ষণ ঠিক কিনা? এ বন্ধু, পরের দিন সকালবেলা সব বিমিল্লা এলাকার চেয়ারম্যান সহ নিয়ে হুজুরের কাছে গেছে। চেয়ারম্যান লয়ে গেছে, যাক হুজুরের আপনারা চিন্তা আসছে না, এরা মস্কারি করে টাকাটা রাইখা দিছে, হুজুর আপনি এদেরকে মাফ করে দেন। হুজুর আমার যে টাকাটি ছিল ওইটি দিতে হবে, এটা খরচ করলে হবে না, ওই নোটগুলো দিতে হবে। যেরকম আল্লাহু আকবার। কো হুজুর হুবহু ওই টাকাটি আছে, কোনো টাকা বদল হয় নাই, ধরেন টাকা, ধরেন মোবাইল। হুজুরে কো যাও এলা। কো হুজুর জ্বলে। কো জ্বলে? আমি কিতা করতাম? জ্বালা কি আমি দিছি নি? হুজুর জ্বলে। হুজুর জ্বলে। কো জ্বলে তো আমি কি করবো? কো হুজুর একটু ফু দিয়া দেন। হুজুরে কো সিল্লা দিবে 3টা? 3 সিল্লা দিবে? আমার ক দিবে? দিবে। কো দিয়াম। আজকে বাইরিবে? কো বাইরিয়াম। দাড়ি রাখবে? রাখবে। ক রাখবে? ক রাখমু। কো দাড়িটা রাখবে? ক রাখবো। 3 সিল্লা দিয়া দাড়ি রেখে আমার সাথে দেখা করবি? করবি তো? করুম। কয়েক বদনা ফানি লইছে ফানি। হুজুরে ফু দিছে, বালতির মাঝে ডাল, ডাইলে সব দি গোসল কর, নতুবা বাঁচতে না। আল্লাহু আকবার। قلوب العارفين لها عيون ترى ما لا يرون الناظرون قلوب العارفين لها عيون ترى ما لا يرون الناظرون نبي بل اتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب মজলুমের বদদুয়া থেকে বাইছো মজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন না ডাইরেক্ট কবুল হয়ে যায় কথা কোন ঠিক কি না যেদিন ফয়জুল করিমের ঠুটের মধ্যে চেয়ার দে বাড়ি দিছিল ওই বরিশাল মেয়র নির্বাচনে আল্লাহর ওলি ঠুটটা যেদিন ফাড়ায় ফেলছিল ওই দিনে আমি বলছিলাম এই সরকার না এটা গেছে এটা ফুটে গেছে কথা কোন ঠিক কি না ঠিক এই কপালে আগুন যদি লাগে এমনি লাগে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি আল্লাহ সয় না কথা কোন ঠিক কি না এ দোস্ত হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এ তার মায় পাঠাইছে আব্দুল কাদের
40টা দিনার দিলাম, কেউ রে কইস না মিথ্যা কথা বলবি না, আল্লাহর উপরে ভরসা রেখে চলবে। 40টা দিনার নিয়ে রওনা হইছে। রাস্তার মাঝে ডাকাইতে ধরছে, কি আছে? কয় 40টা দিনার আছে। ডাকাত সর্দার কয় ধো বেটা, ছোট মানুষের কাছে দিনার করতে থাকবো? কয় না স্যার আমার কাছে আছে। কয় না বেটা, তুই দিনার চিনোস? ছোট মানুষ, বয়স কত? 9-10 বছর বয়স, এই দিনার চিনোস? না এর কাছে নাই, ছেড়ে দে। ছেড়ে দিছে। আল্লাহু আকবার বলেন। রাস্তার মাঝে যাইতেছে, বাগে আটকাইছে। কি আটকাইছে? বাগে আটকাইছে। আল্লাহর ওলি সাল্লাল্লাহু ডাক দেয়া, আল্লাহ আমার মা বলছে তোমার উপরে ভরসা করার জন্য। আল্লাহ তোমার উপরে ভরসা। বাঘ নয়, দেও নয়, দানব নয়, তোমার চেয়ে বড় কোনো শক্তি নাই, তোমার উপরে আস্থা বিশ্বাস। সাথে সাথে বাঘ ডাক দেয়া কয়, আমি তোমাদের রাস্তা আটকানোর জন্য দাঁড়াই নাই, সামনে ডাকাত দল আছে, আক্রমণ করবে, এদেরকে দূর করার জন্য, তোমাদের রাহাবরি করার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, আল্লাহ ডাক দেয়া কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলি যারা, দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। ওলি কেমনে হওয়া যাবে? ওলির পুরস্কার আগে ঘোষণা করছে, কারণ মানুষ তো পুরস্কারের পাগল, ডিউটি পরে আগে পুরস্কার। কয় 340 লক্ষ টাকা, ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি, 150 সিসি মোটরসাইকেল, শুধু কইতি আছে লটারি লটারি লটারি। 150 সিসি মোটরসাইকেল, 40 লক্ষ টাকা, ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি, আরো যাতে বেজাতে 500 সান্ত্বনা পুরস্কার। এই কথা শোনার সাথে সাথে বাসওয়ালা বাস থামাইছে, ট্রাকওয়ালা ট্রাক ব্রেক করছে, হুন্ডাওয়ালাও থামছে, প্রাইভেটওয়ালা থামছে, রিক্সাওয়ালা থামছে। কয় ভাই কিতা করণ লাগবো কোন? কয় 10 টাকা 10 টাকা। ঢাকা অন্ধ মিশন হাসপাতালের লটারি লটারি মাত্র 20 টাকা। আমারে 5টা দেন, আমারে 10টা দেন। শুরু হয়েছে লটারি কাটাম, আগে পুরস্কার ঘোষণা শুনছে, এরপরে শুরু হয়েছে ডিউটি। কথা কোন ঠিক কিনা? গার্মেন্টসে আগে যায়, যায় বলে বেতন কয় তারিখ দেন? কয় 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। 2 ঈদের ছুটি কয় দিন? কয় 5 দিন করে ছুটি। দুপুর বেলা লাঞ্চের ছুটি কতক্ষণ? কয় 1 ঘন্টা। আর বোনাস কত? কয় বেতন সমান বোনাস দুনো ঈদে। কয় চাকরি করমু, আগে পুরস্কার দেখছে, এরপরে ডিউটি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জানে মানুষ পুরস্কারের পাগল, এই জন্য ওলিদের পুরস্কার আগে ঘোষণা করে ফেলছেন। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার ওলি যারা, নিশ্চয় আমার বন্ধু যারা, দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও কোনো টেনশন নাই। এখন প্রশ্ন হলো, দুনিয়াতে ভয় নাই, কেন ভয় নাই? কি জন্য ভয় নাই? কারণ একটা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এদের জন্য আল্লাহ হয়ে গেছে, আল্লাহ এদের জন্য হয়ে গেছে, আল্লাহ এদের জন্য, এরাও আল্লাহর জন্য। মাল্লাহুল মাওলা, যার জন্য আল্লাহ হয়, ফালাহুল কুল, তার জন্য সব হয়ে যায়। এই জন্য দুনিয়ার কাউকে ওরা পাত্তা দেয় না। কথা কোন ঠিক কিনা? শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন ওই বাইতুল্লাহ থেকে আসলেন, এই সিলেটের একজন আল্লাহর বান্দার আত্মনাদ শুনে, ওনার 20 বছর পরে আল্লাহ তাকে শেখ বুরহানুদ্দিনকে ছেলে দিয়েছিল। এই ছেলেটার জন্মের উপরে খুশি হয়ে গরু জবাই করছিল আকিকার জন্য। এখানকার গরুর গোশত নিয়া ওই গৌর গোবিন্দের বাদশার রাজলেট সবটা ত্রিপুরা ছিল, এই গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে গরু জবাই করা নিষেধ ছিল। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি খুশি হইয়া আল্লাহ তারে বিবাহ করার 20 বছর পরে ছেলে দিছে। এই ছেলের জন্মের উপরে খুশি হইয়া সে গরু জবে করে ফেলছে। আল্লাহর কি কুদরত, এখানকার গোশতের টুকরা কাকে নিয়া ওই কার কাছে ফেলছে? গৌর গোবিন্দর বাড়িতে। গৌর গোবিন্দ পুলিশ মোতায়েন করছে, সিআইডি মোতায়েন করছে। সিআইডিরা খবর নিয়ে দেখছে যে এই শেখ বুরহানুদ্দিনের বাড়িতে গরু জবাই হয়েছে, অ্যারেস্ট করে নিয়ে আসো। শেখ বুরহানুদ্দিনকে অ্যারেস্ট করে নিয়ে যায়, নিয়ে যাইয়া শেখ বুরহানুদ্দিনের স্ত্রী সহ বুরহানুদ্দিনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। মায়ের সামনে ছেলেটাকে এই চাপাতি দিয়া, যে ছেলের জন্মের উপরে খুশি হয়েছিল, এই ছেলেটাকে কুচি কুচি করে কাইটিয়া কাক পাকালিকে বন্টন করে দিয়ে দিয়েছে। যে ছেলের জন্মের উপরে খুশি হইয়া শেখ বুরহানুদ্দিন গরু জবাই করলো আকিকা করার জন্য, সেই ছেলেকে কুচি কুচি করে কেটে কাক পাকালি শিয়াল কুকুরকে বন্টন করে দিল। কে কে দিল?
ওই বা রাজা গৌর গোবিন্দ এই দৃশ্যটা দেখা শেখ বুরহানুদ্দিনের স্ত্রী ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, শেখ বুরহানুদ্দিনও পাগলের মতো হয়ে গেছে। বিচার কারে দিবে? দুনিয়াতে বিচার করার কেউ নাই। তখন ব্রিটিশ আমল চলছে, ব্রিটিশের আগে বেঈমানদের দাপট চলছে। তখন শেখ বুরহানুদ্দিন বিচার দেওয়ার জন্য চলে গেছে বাইতুল্লাহ। আল্লাহর ঘরে গিলাফ ধরে কান্না শুরু করছে, এমন কান্না, এই কান্না দেখে শাহজালাল ইয়েমেনি আসছে হজ করার জন্য ইয়েমেন থেকে। শাহজালাল ইয়েমেনি বলো তোমার বাড়ি কই? কই বাংলায়। এইভাবে কান্দো কেন? কে মরছে তোমার? আমাকে আল্লাহ বিবাহের 20 বছর পর একটা সন্তান দিয়েছিল, এই সন্তানটাকে তার মায়ের সামনে কুচি কুচি করে কাটছে। অপরাধ কি? অপরাধ হলো আকিকার জন্য কেন গরু জবে করেছিলাম। তখন শাহজালাল ইয়েমানি আল্লাহু আকবার শেখ বুরহানুদ্দিনকে বলেছিলেন তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার রাহবর থাকবা, আমি এখনই এর প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার জমিনে চলে যাব, বাড়িতে যাব না। তখন 360 আউলিয়া নিয়ে শাহজালাল ইয়েমেনির সাথে শাহপরান ইয়েমেনি ছিলেন, আরো প্রায় 360 আউলিয়া বাকি সদস্যগণ ছিলেন। সবাই যায় নামাজ পেতে বাংলাদেশের চট্টগ্রাম আসলেন, সেখান থেকে কুমিল্লা হইয়া ব্রাহ্মণবাড়িয়া হইয়া সিলেট হইয়া, এরপরে তিনি সিলেট গেলেন। সিলেট যাওয়ার পর শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই শেখ বুরহানুদ্দিন এদিকে আসো, সিলেটের সমস্ত মানুষকে পাহাড়ে দাওয়াত দাও। সিলেটের অনেক মুসলমানকে পাহাড়ে দাওয়াত দেওয়া হলো, লক্ষ লক্ষ জনতা আসলো পাহাড়ে। আসার পরে শাহজালাল ইয়েমেনি বললেন, জীবনে জীবনে আসরের নামাজ কাজা হয় না এমন কে আসো? দাঁড়াও, হাত উঠাও। কেউ দাঁড়ায় না। কয় জীবনে আসরের নামাজ কাজা হয় না, এটা বুকে হাত দিয়ে বলতে পারবো না। যেদিন থেকে সাবালেক হইছিল, নামাজ ফরজ হয়েছিল, সেদিন থেকে আসরের নামাজ কাজা হয় নাই, এমন কে আসো? জলদি দাঁড়াও। তখন কেউ দাঁড়ায় না। শাহজালাল বললেন, তোমাদের অবস্থাটা কি? তোমাদেরকে মারবো না কাকে মারবো? তোমাদের ভিতরে নামাজ কায়েম নাই, নামাজের ভিতরে কোনো যত্নতা নাই, এই জন্যই তো তোমাদেরকে মারে। শাহপরান তোমার অবস্থা কি? শাহপরান ডাক দিয়ে কয়, মামা কিসের আসর, কিসের জোহর, কিসের ফজর? বালেক হওয়ার পর জীবনে কোনো নামাজই কাজা হয় না। আল্লাহু আকবার। শাহজালাল বলেছিলেন, বাগিনা তাহলে তোমাকেই লাগবে, বদনা নিয়ে সুরমার তীরে যাও, বদনা নিয়ে সুরমা নদীতে যাও, যাই আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো, আমি ওযু বানাবো, আর তুমি পশ্চিম দিকে ফিরে আজান দিবা। আজানও শেষ, দেখবা গৌর গোবিন্দের বাদশার 4 তলা ভবন মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। হযরত শাহপরান ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন বাগিনা, শাহজালাল ছিলেন মামা। মামার কথায় বাগিনা বদনা নিয়ে সুরমার ঘাটে যায় বিসমিল্লাহ বলে 3 বার বদনাটা ধুইয়া এক বদনা পানি নিলেন, মামার হাতে দিলেন। মামা বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওযু সালাহুল মুমিন, ওযু ইমানদারের হাতিয়ার। সুতরাং আমি হাতিয়ার দাঁড়াইলাম, আমি ওযু বানাইতেছি। বাগিনা আজান দে। যেই মাত্র শাহপরান আজান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। যখন শুরু করলো, প্রথম আল্লাহু আকবার বলছে 4 তলার ভেঙে 3 তলায় পড়ছে, আবার আল্লাহু আকবার বলছে 3 তলা 2 তলা সাদে পড়ছে, আবার আল্লাহু আকবার 2 তলা নিচ তলায় পড়ছে। 4 বার আল্লাহু আকবার, 4টা ভবন ভেঙে তছনছ হয়ে দুমড়ে মুসরে মাটির সাথে মিশে যায়। কিচ্ছু ছিল না, 4 তলা ভবনটা মাটির সাথে মিশে যায়। হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই তরবারি দিয়া যদি আরে মারতাম, এই তরবারির অপমান হতো। তরবারিরও একটা ইজ্জত আছে, এই বেঈমানের কোনো ইজ্জত নাই। এই জন্য ওর গায়ে কোনো অস্ত্র দিব না, শুধু ওযু অস্ত্র দাঁড়াবো, আর বাগিনা আজান দেবে, মামা ওযু বানাবে। ওযু মানে অস্ত্র, আমি অস্ত্র দাঁড়াবো আর বাগিনা আজান দিবে, এতটুকুই যথেষ্ট। বেঈমান এই যে গেছে, আইজো গেছে, কাইলো গেছে, আর কোনদিন সিলেটের পাহাড় পার হইয়া এদিকে আসে নাই, চিরদিনের জন্য ত্রিপুরায় পলাইছে। আল্লাহু আকবার। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চেলা চামুন্ডা ঘোলা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, ঠিক না?
শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গোলা। জোরে কোন মারহাবা। এ বন্ধু, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, রাজা বাদশার ভয় নাই, অস্ত্রের ভয় নাই। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পিত্তিরা যখন পানি বন্ধ করে দিছে, তখন খাজা মঈনুদ্দিন চিশতি তিনি এক মুরিদকে পাঠাইলেন, পানি নিয়ে আসো। আনার থেকে পানি নিয়ে আইছে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ এই পুরা আনা নদের পুরা পানি আচ্ছার ভিতরে ঢোকাও, নদীর পানি ঢোকাও, খালের পানি ঢোকাও, বিলের পানি ঢোকাও, টিউবওয়েলের পানি ঢোকাও। এমন ভাবে মুনাজাত করছে, আল্লাহর ওলির দুয়ার বরকতে পুরা আজমিরের সমস্ত তরল পদার্থ শুকিয়ে যায়। যত তরল পদার্থ সব শুকিয়ে যায়। পানির অভাবে মানুষ কামতে শুরু করে দিয়েছে, পানির অভাবে মিছিল শুরু করে দিয়েছে হিন্দু মেয়েরাম। ও দুস্থ, ডাব পারে ডাব কাইটাতে ডাবের মধ্যে পানি নাই, গায়ের দুধ দোয়ায় দুধের স্তনের মধ্যে দুধ নাই, ছাগলের দুধ দোয়ায় স্তনের মধ্যে দুধ নাই। ছাগল ছানারা কামতে শুরু করছে, কুত্তুনির বাচ্চারা কামতে শুরু করছে। মঈনুদ্দিন চিশতি ডাক দেখো, আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, এখন লক্ষ লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হইছে, তুমি আবার জাগার পানি জায়গায় পৌঁছায়া দাও। আগের মতো পানি আগের জায়গায় চলে এসেছে। আল্লাহু আকবার। ও দোস্ত, আল্লাহর ওলিরা কারামাতুল আউলিয়া হাক্কুন, ওয়াল জান্নাতু হাক্কুন, ওয়ান নারু হাক্কুন, ওয়াস সিরাতু হাক্কুন, ওয়াল কবরু হাক্কুন, ওয়া শাফাআতুল আমবিয়া হাক্কুন, ওয়াল হাউজু হাক্কুন, ওয়াস সিরাতু হাক্কুন। এ বন্ধু, আল্লাহর নবীর শাফাআত সত্য, কারামাতে আউলিয়া সত্য, মুজিজাতে আম্বিয়া সত্য, হাউজ সত্য, কবর সত্য, হাসর সত্য, শাফাআত সত্য, নবীজির সুপারিশ সত্য, ফুলসিরাত সত্য, মিজানের পাল্লা সত্য। কথা কোন ঠিক কিনা? এইজন্য কারামাতুল আউলিয়া সত্য, তবে ওই আউলিয়া আউলায়া হইলে হবে না, আউলিয়া হইতে হবে। কথা কোন ঠিক কিনা? কিছু তো বেনামাজি আওলায়া আছে, আছে না? গো নাই, নামাজ নাই, রোজা নাই, হজ না, যাকাত না, আছে কিনা? এরকম আছে কিনা? এরা ভণ্ড, এরা কি ভণ্ড। এ বন্ধু, আল্লাহ ডাক দিয়ে বলছেন 2টা জিনিস লাগবে ওলি হওয়ার জন্য। আল্লাযিনা আমানু, 1 নম্বরে পাকাপোক্ত ঈমান। 1 নম্বরে কি? পাকাপোক্ত ঈমান। কুহে টল্লত না টল্লত ফকির, পাহাড় নড়ে যাবে কিন্তু ঈমান নাড়ানো যাবে না। আল্লাহ পারে, আল্লাহ করে, আল্লাহ দেয়, আল্লাহ নেয়। কথা ঠিক কিনা? আমি এই মাহফিলে 2 বছর আগে এই মাহফিলে কথার কথা একটা কথা বলে ফেলেছিলাম। কি কথা? যে আওয়ামী লীগ এত জনমত শূন্যের কোটায় পৌঁছে গিয়েছে যে আওয়ামী লীগের নৌকা মার্কাওয়ালারা এখন হাত পাকার সামনে ফেল করতে শুরু করেছে। এই একটা কথা বলছিলাম। আমি খুব একটা যেদিন এখানে ওয়াজ ছিল, ওই দিন দক্ষিণবঙ্গে নির্বাচন ছিল, চেয়ারম্যানের নির্বাচন। তো 4টে না 5টা চেয়ারম্যান, হাত পাকার চেয়ারম্যান নৌকাকে পরাজিত করছে। তখন কথার কথা কেমনে, আমি তো রাজনৈতিক কথা এমনি বলিও কম, খুব কমই বলি, উষ্টা গুতা দিয়ে কথা বলি না, ফিনিশিং দিয়ে কথা বলি। তো কি কারণে যেন এই কথাটা বের হয়ে গেছিল। এরপরে আমাকে যাওয়ার টাইমে কোনো ইজ্জত করা হয় নাই, কোনো সম্মান করা হয় নাই, আজও পর্যন্ত এটার কোনো সমাধান হয় নাই। কর্তৃপক্ষ যারা আছে, আমাদের বিএনপি সমমনা, ওনারা অত্যন্ত দুঃখিত, অনেক ব্যথিত। এই জন্য তাদের দিলে অনেক কষ্ট। আমার বারবার বলছে, হুজুর মাফ করে দিয়েন, কোনো না কোনো দিন একদিন এটা আমরা দেব, ইনশাআল্লাহ একদিন দেব, আপনার থেকে এটার মাপ আমরা নেব। কিন্তু আজকে ও মুসলমান, আমি বলছিলাম যে এই সমস্ত দায় দাবি, এই সমস্ত দুঃখ বেদনা ওলিউল্লাহ নিয়ে চলে না, এই সমস্ত ছোট অন্তর নিয়ে আমি চলি না। এটা হইলে কি না হইলে কি, আল্লাহর দরবারে অভাব নাই। কথা ঠিক কিনা? আজকে যারা আমার মতো একজন মুলুবিকে নিজের বাড়ির দুয়ারে পেয়ে খুব প্রভাব খাটাইলো, হয়তোবা চেষ্টা করছে অপমান করে বিদায় দেওয়ার জন্য, আজকে সারা দেশে তারা লাঞ্ছিত, বঞ্চিত। কতক্ষণ ঠিক কিনা? আজকে তুমি নয়, তোমার নেত্রীর খবর লও, তোমার নেতার খবর লও, তোমার এমপির খবর লও, তোমার প্রাইম মিনিস্টারের খবর লও, দেশে অস্তিত্ব নাই। কতক্ষণ ঠিক কিনা? উলামায়ে কেরামের সাথে বেয়াদবির পরিণতি অত্যন্ত খারাপ হয়। কতক্ষণ ঠিক কিনা? হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, দেখো আমরা দর্জের পাহাড়, কিন্তু বাঁধ ভেঙে গেলে কয়ে দিমু। হযরত শাহজালাল শুধু এটাই বলতো, কয়ে দিমু।
এ সিলেটের মানুষ বেয়াদবি করিস না, কয়ে দিমু। কাকে কয়ে দিমু? কাকে বলে দিমু? আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ কো আল্লাযীনা আমানু, ওলি হওয়ার জন্য এক নম্বরে পাকাপোক্ত ঈমান লাগবে। কি লাগবে? এক নম্বরে পাকাপোক্ত ঈমান, দুই নম্বরে ওয়াকানু ইয়াত্তাকুন, তাকওয়ার দন লাগবে। কি লাগবে? তাকওয়ার দন লাগবে। তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের স্বাভাবিক সরাসরি অর্থ হলো বেঁচে বেঁচে জীবন যাপন করা। সব খাবার খাওয়া যাবে না, বাইচে বাইচে খাইতে হবে। সব কাপড় ফিন্দা যাবে না, বাইচে বাইচে ফিনতে হবে। সব কথা বলা যাবে না, বাইচে বাইচে বলতে হবে। সব কথা শোনা যাবে না, বাইচে বাইচে শুনতে হবে। সব রাস্তায় চলা যাবে না, বাইচে বাইচে চলতে হবে। সব ইনকাম করা যাবে না, বাইচে বাইচে করতে হবে। কথা ঠিক কিনা? আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। নবী পরিষ্কার বলতেন, হালাল পরিষ্কার, হারাম পবিত্র পরিষ্কার। তুমি হালালের লাইনে চলবা, হারামকে ওভারটেক করে চলবা। কথা কোন ঠিক কিনা? হযরত আব্দুল কাদের জিলানীর বাবা হযরত শেখ আবু সালেহ মুসা, যিনি আজকে কেরাত পড়ে শোনাইলেন মধুর কণ্ঠে, শেখ আবু সালেহ মুসা আব্দুল কাদের জিলানীর বাবা। কেমন বাবার করতে আব্দুল কাদের হয়েছে? খোদার যাতনা সইতে না পেরে নদীর ঘাটে বসে রয়েছে, খালি পানি খাইতেছে। পানি, এই পানি পান করে আর প্রস্রাব হয়, পেটের ক্ষুধা তো নিবারণ হয় না। হঠাৎ করে দেখে একটা স্যাপল বেসে যাইতেছে পানি দিয়া। উনি স্যাপলটা দৌড়ে খেয়ে ফেললেন। খাওয়ার পরে উনার হুঁশ আসলো, আমি যে ফল খাইলাম এটা কার? হায় সর্বনাশ, কোন মালিকের ফল যেন আমি খাইলাম? কার গাছের তে পরে ফলটা বাইসে আসছে? এই জন্য তিনি 4 মাইল উজানে গেলেন। কয় মাইল? 4 মাইল পর্যন্ত রাস্তা উজানে যায় দেখে একটা বিরাট বড় সেপের বাগান নদীর পারে, গাছগুলো হাইলে রয়েছে নদীর দিকে, আর টাস টাস করে একটু বড় বড় ফল পড়তাছে। তখন তিনি বুঝতে পারছেন এই বাগানের ফল এই বাইসে গেছে, আমি ওইটাই খাইছি। সুতরাং মালিককে খুঁজে বের করলেন। শেখ আব্দুল্লাহ মালিকের বাড়ির মালিক, বাগানের মালিক শেখ আব্দুল্লাহকে বের করে আব্দুল কাদের জিলানীর বাবা শেখ আবু সালেহ মুসা পায়ে পড়লেন, বাবা আমারে ক্ষমা করেন। কিসের ক্ষমা? আমারে মাফ করেন। কিসের মাফ? আপনার ফল খাইছি। কোত্থেকে খাইছেন? কই এখান থেকে আরো 4 মাইল বাইটেলে। ওখানে খাইছেন কিভাবে? কই এখান থেকে সম্ভবত ফলটা পড়েছিল, আমি খোদার জ্বালায় পানির থেকে উঠায় খেয়ে ফেলছি। তুমি খাইবা কেন? আমি গাছের তে বাইরে খাই নাই। কেমনে খাইছো? পানিতে ভেসে যাচ্ছিল, খেয়েছি। এখন বাগানের মালিক চিন্তা করে, চোখের সামনে ফল বাইরে নিয়ে যায়, বাধা দিলে কয় 100 বার খামু। কি করবাই? কি করবাই? 100 বার খামু। বড়ই বাইরে নিয়ে আবার কয় একটু নুন দিবাই। বাড়ি যে গাছ, যার গাছের বড়ই ফাটছে, হেই বেডির গাছে যায় একটু লবণ দিবেন গো, বড় খাইতাম। বড়ই কই পাইছো? পাইছি এক জায়গায়। বেডি জাঁটা আরাম দাদা, আমার গাছের বড়ই আবার লবণ চাষ আমার কাছে। এইরকম মানুষ দুনিয়া চলছে। এইটা যে জোর করে বড়ই পারে, তারপরে বাধা দিলে মানে না, এদের কোনো খবর নাই। আর এই লোক পানির থেকে স্যাপল খেয়ে আবার মাপ চাইতে আইছে। কাস্টমার একটা পাইছি ভালো, এই কাস্টমার ফেরত দেওয়া যাবে না। আমার একটা নেককার মেয়ে আছে, এই মেয়ের জন্য জীবন সঙ্গী তোকেই বানাবো। যেরকম আল্লাহু আকবার। এবার ফলটি, এবার কি বাগানের মালিক ফলটি কয়, এত বড় সর্বনাশ আপনি করলেন? এত বড় সর্বনাশ আপনি করলেন? আমার গাছের ফল আপনি খাবেন কেন? কয় ভাই আমি তো ফাইরে খাই নাই। ফাইরে না খাইলে করতে খাইছেন? ফানিতে নিয়া। ফানিতে লিয়ে খাইলেন কা? আমি না খাইলে তো পচছে যাইতো। পৌঁছুক না, জাহান্নামে যাক, আপনি খাবেন কেন? তো এখন কি কর? আমার মাফ করে দেন। কয় না। কেন? আমরা এমন বংশের মানুষ, আমাদের হক যদি কেউ মাইরা খায়, কিয়ামতের আগে কোনোদিন মাফ করি না। আমরা এমন বংশের মানুষ, আমাদের হক কেউ মাইরা খাইলে কিয়ামতের আগে হকের দাবি আমরা ছাড়ি না। আব্দুল কাদের জিলানীর বাবা কান্দে, বাবা ভুল করে ফেলাইছি, খোদার জ্বালায় চোখ মুখে দেখি নাই, আমার চোখ অন্ধ হয়ে গেছিল। খোদার যন্ত্রণা 3 দিনের উপর আবার সইতে পারি নাই গো বাবা, এই জন্য খেয়ে ফেলছিলাম, আমাকে মাফ করে দাও। বাড়ির মালিক কয়, না বাবা, অযথা মাফ চাই লাভ নাই। আমাদের একবারে জাতের অভ্যাস এটা, আমগো বংশের অভ্যাস এটা। আমগোর হক কেউ মাইরে খাইলে কিয়ামতের আগে মাফ করি না। এটা অভ্যাস শুধু আমার এখানে, এটা করে আমগো বাপ দাদা ছিল না, এখন হেগোর অভ্যাস ছিল। আমগোর হক কেউ মাইরে খাইলে জীবনে মাফ করি না, করে হাসরের দিন পর্যন্ত দাবি থাকে। এখন তো বেটা আরো কান্না শুরু করছে, হায় হায় কোন কি এটা নিয়ে আপনাদের বংশের অভ্যাস? হয় আমগো দাদার অভ্যাস ছিল, আমগো হক কেউ মাইরে খাইলে সামনে কিচ্ছু কই না, খা খা
কিন্তু হাসরের দিন আদায় করবো, এই কথা আমরা বইলে রাখি। এখন তো আরো কান্দে, কয় না বাবা আমি হাসরের দিন দিতে পারবো না, আমার কাছে কোনো নেকি নাই। খাইলা কিনলে খায়া তো ভুল করছি, মাফ করে দেন। মাফ করবো না। কি করলে মাফ করবেন? এই দুনিয়াত কোরআন 10 বছর গোলামি করতে হবে। কয় বছর? 10 বছর গোলামি করার জন্য আব্দুল কাদের জিলানীর বাবা রাজি হয়ে গেছে। ডাক দিয়ে বাবা 10টা বছর গোলামি করব, তবু মাফ করে দেন। 10 বছর গোলামি করছে, বিনা বেতনে কাজ করছে। এরপরে কয় এবার আমারে মাফ করেন, আমি যাই। কয় না, এখনো মাফ হয় নাই তো। কার কি? আরেকটা কাজ করতে হবে। কয় কি? আমার একটা লুলা, একটা ট্যাংরা, একটা ব্যাংরা, একটা অ্যাবনরমাল, একটা পুঙ্গ মাইয়া আছে, চুলের চেয়েও কালা, মশার ফাঁকের মতো সুন্দর। এই মাইয়াটার বিয়ে করতে হইব। যদি এর বিয়ে করো তাহলে আমি মাফ করবো, এছাড়া মাফ করব না। আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দেখো, বাবা আমি পুঙ্গ মেয়ে নিয়ে জীবন যাপন করতে রাজি আছি, তবু সেফের দাবি নিয়ে জাহান্নামে যাইতে রাজি না। বলেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ওই মেয়েকেই বিয়ে করছে। বিয়ে করার পর আব্দুল কাদের জিলানীর নানা শেখ আবু সালেহ মুসা আজকে বলল, বাবা টাকা পয়সা আসেনি, বাজার করার কিচ্ছু নাই। আমি টাকা দিলাম, বাজার করো। শ্বশুরে টাকা দিছে, এই টাকা দিয়ে হাট বাজার করে বিকাল বেলা বিয়া, মসজিদে বিয়া। আল্লাহর 100 জন কুতুব ছিল, 40 জন আব্দাল ছিল আব্দুল কাদের জিলানীর বাবার মায়ের বিয়ায়। সেখানে বিয়া পড়ানো হলো। বিয়ার পরে রাত্রি বেলায় শেখ আব্দুল্লাহ বললেন, এটা আমার মেয়ের রুম, এখানে যাও বাসর করো। শেখ আবু সালেহ মুসা বাসর ঘরে ঢুকছে, ডুইকে দৌড় দিয়ে বের হয়ে গেছে। বের হয়ে গেছে। কিরে বের হইলে জামাই? জামাই বের হয়েছে কি লেগে? আমার মাইয়া পছন্দ হয় নাই? কয় না, পছন্দ তো হয়েছে, কিন্তু আপনি তো ভুলে আরেকজন মেয়ের কাছে দিয়ে দিছে। আরেকজন মেয়ের কাছে দিছি মানে? আপনি বলছেন আপনার মেয়ে চোখে দেখে না, কানা, আর এইটা যায় দেখি জান্নাতের হুরের মতো বড় বড় চোখ। আল্লাহু আকবার। আপনি বলছেন আপনার মেয়ে কালো, আর ঘরে ডুইকা দিকে এটা 14 তারিখের চাঁদের মতো সুন্দর, বিনা বাতিতে বাতি জ্বলে। আল্লাহু আকবার। এবার শেখ আব্দুল্লাহ ডাক দিয়ে, বাবা সত্যি বলছো? আমার মেয়ের মতো সুন্দরী মেয়ে বাগদাদে নাই, ইরাকে নাই। এত সুন্দরী মেয়ে, যেমন তার চোখ সুন্দর, তেমন তার হাত সুন্দর, তেমন তার নখ সুন্দর। তাহলে আপনি মিছা কথা কইলেন কেন? কানা বললেন কেন? কানা মানে আমার মেয়ে এই চোখ দিয়ে পর পুরুষ কোনোদিন দেখে নাই, আমার মেয়ে হাত দিয়ে পর পুরুষ ধরে নাই, আমার মেয়ে পা দিয়ে পর পুরুষের দিকে যায় নাই। এই দিক থেকে আমি বলছি কানা, কালা, লুলা। আসলে আমার মেয়ের মতো সুন্দরী মেয়ে আর কেউ নাই। আমি আমার জিরে 18 পারা মুখস্থ করে দিছি। এ আবু সালেহ মুসা, তুমি নিয়ার বাকি 12 পারা পড়ায় দিও। আল্লাহু আকবার। 18 পারার হাফেজ বানায় তোমার দিয়ে দিলাম। এরপরে শেখ আবু সালেহ মুসা উম্মুল খায়ের ফাতেমাকে নিয়ে সংসার শুরু করলো। আল্লাহু আকবার। 80 বছর বয়স হয়ে গেছে, এখনো সন্তান হয় না। শয়তানে ধোঁকা দেয়। ওনারা বলে সন্তান না হইলে নাই, তারপর আমরা আল্লাহর হুকুমে রাজি আছি। শয়তান ডাক দিয়া কয়, তুমি সুন্দরের পাগল হইছো আবু সালেহ, তুমি অন্য মেয়েকে বিয়ে করো। এই মেয়ে ভালো না, বাঞ্জা মাইয়া, এটি ফুলাবান হইতো না। ডাক দিয়া কয়, ফুলাবান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যেভাবে রাখে আমি সন্তুষ্ট আছি। এইভাবে যখন বারবার বলতে শুরু করলো, তখন তারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলো। সর্বশেষ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মার কাছে শয়তানে ধোঁকা দিয়ে আশ্রয় পায় নাই, বাবার কাছেও ধোঁকা দিয়ে আশ্রয় পায় নাই, শয়তানকে বিতাড়িত করেছে। এরপরে আব্দুল কাদের জিলানী হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর বয়স 4 বছর, মাত্র 4 বছর। পরহেজগার মেয়েদের ঘরে, পরহেজগার বাবাদের ঘরে আল্লাহ কেমন সন্তান দেয়। 4 বছর বয়সে মক্তবে নিয়ে গেছে, যে হুজুর আমার ছেলেকে মক্তবে নিয়ে আসি পড়ান। আপনার ছেলেকে যে পড়াবো, এই 4 বছরের ছেলে তো আমরা মক্তবে ভর্তি করে নাই, 6 বছর লাগে। 6 বছর আসুক না, আসা যাওয়া করুক, আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো শিখতে পারবে। আসা যাওয়ার অভ্যাসটা তো হবে। আপনি কুলে নিয়ে নিয়ে পড়াবেন। আমার একমাত্র আদরের ছেলে, এই ছেলেটা বাবার দিক থেকে হাসানের বংশধর, মায়ের দিক থেকে হুসাইনের বংশধর, এক কথা কুরাইশের বংশধর, সৈয়দ বংশধর। এখন সুবহানাল্লাহ।
এই ছেলেটা অল্প বয়সে পড়তে পারবে, আপনি রাখেন। এই বলে উস্তাদের কুলে বাচ্চাটা রাইখা আব্দুল কাদের জিলানীর মা বাড়িতে চলে গেলেন। একটু পরে উস্তাদ মস্ক করাইতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সব ছেলেরা বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের বলে বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ বলে আউযু বিল্লাহ, ছাত্র বলে বিসমিল্লাহ। উস্তাদ বলে বিসমিল্লাহ, ছাত্র বলে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে শুরু হইছে টানা 18 সিফারা। জোরে কোন আল্লাহু আকবার। এক টানে 18 পারা বিনা লোকমায় মুখস্থ শোনাইছে। সুবহানাল্লাহ কোন। অবাক হয়ে গেছে, কিরে এর মায় কইছে অভ্যাস করাবো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ জানে না, আলিফ বা তাও সব শিখে নাই, আমারে শিখানোর জন্য দিয়া গেল। অথচ ছেলেটা 18 পারা শোনাইলো বিনা লোকমায়, মায়ের কাছে নিয়ে গেছে। মাম, আপনি একটা হাফেজ ছেলেকে আমার কাছে কেন নিয়ে গেলেন? আল্লাহর কুদরত, সে 18 পারা শোনাইছে। মা ডাক দেয়া কয়, আমি তো আলিফ বা তাও সারা শিখাই নাই, আমি বুঝতে পারলাম না সে 18 পারা কেমনে শোনায়। আমি না 18 পারার হাফেজ, আমার ছেলেটাকে পেটে নিয়ে 10 মাস 10 দিন একদিনও মিস্টেক হয় নাই। প্রতিদিন রাত্রে বেলায় 18 পারা তেলাওয়াত করার পরে আমি ঘুমাইতাম। আল্লাহু আকবার। তখন উস্তাদ বলতে, ঠিকই আছে, আপনি যখন এই ছেলেটা পেটে আসার পর যখন আপনি তেলাওয়াত করতেন, তার আত্মাগুলো আপনার তেলাওয়াত শুনতো, শুই না মুখস্থ করছে। আপনি ডেলি তেলাওয়াত করার তাসিরের কারণে আজকে সেও 18 পারার হাফেজ হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। কুলুবুল রিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা। আল্লাহ রাব্বুল আলামিন মারিফাতওয়ালাদেরকে এমন চক্ষু দান করে যে চোখ দিয়ে এমন জিনিস দেখে ফেলে যেটা আমরা আমাদের চর্ম চোখে দেখি না। এই জন্য দোস্ত, আজকে আমার আলোচ্য বিষয় দ্বারা আমি এটাই বুঝাইতেছি, দুনিয়াতে হাক্কানি বুজুর্গানে দিন ছিল, আছে, থাকবে। এই দেশে কোনো নবী রাসূল আসে নাই। বাংলাদেশে 60 আউলিয়া, 360 আউলিয়ার দাওয়াতে ইসলামের প্রচার হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই দেশে ইসলামের প্রচার শুরু করছেন আল্লাহর ওলিরা, উনাদের মাধ্যমে ইসলামের প্রচার শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা? ওনারা তাকওয়ার দম দিয়া, ঐশী শক্তি দিয়া, তাকওয়ার দম দিয়ে আগাইছে। যেখানে বুঝানোর দরকার বুঝাইছে, যেখানে অস্ত্র ধরার অস্ত্র ধরছে, যেখানে জিহাদ করার জিহাদ করছে, যেখানে কারামাত দেখানোর দরকার আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় তারা কারামাতের সহযোগিতা নিয়ে বাতিলের মোকাবেলা করেছে, ইসলামের ঝান্ডাকে বাংলাদেশে উড্ডীয়ন করেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য শাহজালালের দেশে, শাহপরানের দেশে, শাইখুল হাদিসের দেশে, আমিনী সাহেবের দেশে, শাইখুল ইসলামের দেশে, হাফিজ জুজুরের দেশে, পীর সাহেব চরমনার দেশে ভণ্ডদের জায়গা নাই, জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? যারা দেওয়ানবাগি, রাজারবাগি, যে সমস্ত ভণ্ডরা এই দেশে ভণ্ডামি করে বেড়াচ্ছে, লাখো জনতাকে মুশরিক বানাচ্ছে, শিরিকের সাইলাব চালিয়ে দিচ্ছে, এদের আস্তানা ভেঙে দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের ওখানেও দেখেছি গেট ভেঙে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে যত ভণ্ডদের আস্তানা আছে, শাহজালাল শাহপরানের দেশে ভণ্ডদের আস্তানা থাকতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমাদের হাক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দিন ভণ্ডামি করে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর সহযোগিতা নিয়ে প্রচার করেছে। কথা ঠিক না? জঙ্গলে বসে আল্লাহর সাথে কথা বলেছে। হযরতে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি 30 বছরের সফল রাষ্ট্রনায়ক ছিলেন। গদি লাথি মেরে জঙ্গলে যায় আল্লাহর ডাকা শুরু করছেন। পানি খায়া 7 রাত সেহরি খেয়েছেন, পানি দিয়া 7 দিন ইফতার করেছেন। এরপরে আল্লাহর দরবারে কান্না শুরু করছেন, আল্লাহ আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার।
আমাদের আল্লাহর ওলিরা আল্লাহ থেকে চায়া নিছে, আদায় করে নিয়েছে, আল্লাহ থেকে নিয়ে বলছে আল্লাহ দুশমনের মোকাবেলা করব, কি দিয়া করব ব্যবস্থা করো। ওযু বানাইছে, অস্ত্র হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা, অ্যাটম বোমের মোকাবেলা করেছে, তাদের কিছুই লাগে নাই। তাকওয়া ছিল তাদের একমাত্র শক্তি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, তাকওয়ার ধন অর্জন করেছে, তারাই আল্লাহর ওলি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, পরকালের জীবনে। লা তাবদীলা লিখালকিল্লাহ, লা তাবদীলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সিদ্ধান্তের ভিতরে কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটি তোমাদের জন্য সবচেয়ে বড় সফলতা, এটি বড় সফলতা। আমার সিদ্ধান্তের ভিতরে কোনো পরিবর্তন নাই। সিদ্ধান্ত হলো আমার ওলি যারা, দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই। কথা কোন ঠিক কিনা? এই যেভাবে উলামায়ে কেরাম গ্রেফতার শুরু হয়েছিল, প্রায় ৩৫০০ আলেম অ্যারেস্ট হয়েছে। কথা কোন ঠিক কিনা? ৩৫০ আলেম তো ৩৫০০-এর মধ্যে সব ছেড়ে দিয়েছে, ৩৫০ আলেম রেখে দিয়েছে। 2 বছর থেকে ৩.৫ বছর পর্যন্ত টানা জেল কাটছে। কথা কোন ঠিক কিনা? এই বাথরুমের মধ্যে 3 মাস 4 মাস শুধু বাথরুমে দাঁড় করে রাখছে, বিছানায় ফিট লাগাইতে দেয় নাই। যে সমস্ত উলামায়ে কেরাম জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, সেই সমস্ত আলেমদের অন্ডকুশের মধ্যে কারেন্টে শর্ট দিয়েছে। ঠিক কিনা? কলিজা ফেটে যায়, ফেটে যায়। কথা ঠিক কিনা? তারপরে দেশের উলামায়ে কেরাম ভয় করে নাই, ভয়কে জয় করেছে। আর আজকে ফ্যাসিবাদের পতন ঘটেছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আইন দিয়া এই দেশকে সুন্দর সজলা সবলা বাংলার জমিনকে, আউলিয়া কেরামের জমিনকে, যেখানে আউলিয়া কেরামের চোখের পানি দিয়া ধন্য, এই জমিনকে কোরআন দিয়ে সাজানো তৌফিক দান করুক। আমিন।